টিকার মতো যেমন আমরা বিসিজি ডিপিটি বা পোলিও টিকা দিয়ে আমরা কিন্তু নির্মূল করেছি আমাদের বিভিন্ন অসুখ। ঠিক একইভাবে একদম ছোটবেলা থেকে টিকার মতো করে ইনজেক্ট করতে হবে মানুষের মাথার মধ্যে, মগজের মধ্যে এই কথাগুলো যে এটা করা যায় না, এটা করা যায় না মানে যায় না, এটা কোনোভাবেই এটা করা যায় না। আসলে হয় কি, ইন্টারনেট ব্যবহার করা আমরা শিখেছি কিন্তু আমরা ব্যালেন্সটা শিখিনি। আমাদের কোথায় থামতে হবে, কতটুকু আমরা করতে পারবো, এই জিনিসটা এখনও আমাদের সবার শেখা হয়ে ওঠেনি। যে কারণে হয় না যে একটা বাচ্চার কাছে যখন আপনি একটা বন্দুক দিয়ে দিবেন চালানো না শেখার আগেই, তখন তো সে উল্টাপাল্টা গুলি ছুড়বে, এটাই স্বাভাবিক। হওয়ার পরে সবাই মনে হচ্ছে আমাদের কুকুর, এটা এই যে মানুষের সাথে মিশে যাওয়া, বা মনে হচ্ছে যে আমার পরিচিত কুকুর বা আমার কুকুরদের এরকম মানুষের এই অ্যাকসেপ্টেন্স বা সবকিছু মিলিয়ে অনেক হওয়ার পর থেকে আসলে এটা তো পারিবারিক গল্প, আর মানুষের ভেতরে যে আসলে পারিবারিক গল্প দেখার জন্য এক ধরনের আগ্রহ ছিল, ভালোবাসা ছিল, এটা এই নাটকটা অন এয়ার হওয়ার পরই প্রকাশ পেয়েছে। এই গল্পটা এরকম যে আমাদের প্রত্যেকের ঘরে এরকম চরিত্রগুলো আছে এবং এরকম ঘটনাগুলো আমাদের প্রত্যেকের বাসায় ঘটে। তো সেটার সাথে যখন মানুষ রিলেট করতে পারে, মানুষের আগ্রহটা অনেক বেড়ে যায়, যে কারণে আমার কাছে মনে হয় মানুষের ভালো লাগছে অনেক বেশি। এটা রেডিও দেওয়া সেটা অনুপ্রাণিত গল্প, তারপর অনেকেই বেশিরভাগই প্রশংসা করছে, আবার দু একজন একটু আবার নেগেটিভ সমালোচনা করছে, যেটা আসলে অনুপ্রাণিত নয়, অনেকখানি হুবহু অনেকে বলছে, এই সংখ্যাটা খুব কম। আপনি এই বিষয়ে কি বলছেন? কিছু এসে যায় না, যে দু একজন নেগেটিভ কথা বলছে আমার মনে হয় না যে তা দিয়ে খুব বেশি কিছু এসে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা অনুপ্রাণিত, এটা লিখেই দেওয়া হয়েছে, তারপরে এটা নিয়ে কথা বলার কিছু নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের ভালো লাগছে কি লাগছে না। আমরা যেহেতু দেখছি যে এটা মানুষের ভালো লাগছে, আর একটা ভালো জিনিস যদি আমরা অনুপ্রাণিত হয়ে মানুষকে দেখাই, তাতে আমার মনে হয় না কোনো অসুবিধার কোনো কিছু আছে। আমরা খারাপ কোনো কিছু অনুকরণ না করি, আমরা ভালো জিনিস যদি অনুকরণ করি, তাতে প্রবলেম কোথায়? এবারে জন্মদিন কেমন পালন করলেন? ইনশাল্লাহ ভালো গেছে। আমার শুটিংও ছিল সেই দিন, আর পরিবারের সাথে একটা সময় কাটিয়েছি। তারপরে এখানে যখন শুটিং করলাম, এখানেও বার্থডে সেলিব্রেশন হয়েছে। সব কিছু মিলে খুব ভালো গেছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আপনি যদি দেখি শুটিং বিহাইন্ড দ্য সিন অনেকে ছেড়ে দেয়, মানে নাটকের সিন তো ছাড়ি, আবার আপনারা বসে আছেন গল্প করছেন সেগুলোও ছেড়ে দেয়। এই যে সিন এবং ব্যক্তিগত জিনিস ছেড়ে দেওয়া, এটা নিয়ে আসলে কীভাবে, এটা রোধ কীভাবে আমরা করতে পারি? আসলে হয় কি, ইন্টারনেট ব্যবহার করা আমরা শিখেছি কিন্তু আমরা ব্যালেন্সটা শিখিনি। আমাদের কোথায় থামতে হবে, কতটুকু আমরা করতে পারবো, এই জিনিসটা এখনও আমাদের সবার শেখা হয়ে ওঠেনি। যে কারণে হয় না যে একটা বাচ্চার কাছে যখন আপনি একটা বন্দুক দিয়ে দিবেন চালানো না শেখার আগেই, তখন তো সে উল্টাপাল্টা গুলি ছুড়বে, এটাই স্বাভাবিক। ইন্টারনেটটাও সেরকমই হয়েছে যে যে জানে না আসলে এটা কোথায় থামতে হবে, এটার ব্যালেন্স করতে হবে, সে মিসইউজ করবে এটার। সো সেটা কিভাবে রুখতে হবে, এটাকে আসলে শিক্ষার অভাব, এটা চালানোটা শিখতে হবে, এটাকে রোধ করা শিখতে হবে, কতটুকু আমরা দিতে পারি কতটুকু দিতে পারি না সেটা সবার আগে শিখতে হবে। এখন আসলে কে কাকে ধরে ধরে কিভাবে শিখাবে, সেটা তো আসলে একটু কঠিন ব্যাপার আমার কাছে মনে হয়। সাইবার বুলিং খুব বেশি আলোচিত, মানে আপনার একটা পোস্ট দিলে নাম্বার দিয়ে ওইখানে আরো নেগেটিভ কমেন্ট হচ্ছে আরও বেশি। সাইবার বুলিং নিয়ে রিসেন্টলি আমি একটা কাজও করেছিলাম। আমাদের যে 16 ডেজের একটা সাইবার বুলিং ক্যাম্পেইন চলছিল, ওদের সাথে আমি কাজটাও করছিলাম। সাইবার বুলিংটাও একই রকম, যে আমি ওখানেও বলেছিলাম যে সাইবার বুলিং স্টপ করার জন্য না আমাদের একদম রুট লেভেল থেকে কাজ করতে হবে। যেমন আমার মনে হয় স্কুলের বাচ্চাদেরকে খুব ছোটোবেলায় মাথায় ঢুকিয়ে দিতে হবে আসলে যে আমরা কতটুকু কি করতে পারি, এই ইন্টারনেট ব্যবহারটা আমরা কতটুকু করতে পারি। বা হয় না যে আমরা বাচ্চাদেরকে কিন্তু শিখাই যে এটা রং এটা রাইট। তো সাইবার বুলিং নিয়েও মানুষকে বুলি করা যায় না, সেটা সাইবার হোক সেটা পার্সোনালি হোক, কোনোভাবেই করা যায় না। আর ইন্টারনেটের ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি সেটাও একদম রুট লেভেলে, খুব ছোট বাচ্চা থেকে, এটা আমার মনে হয় স্কুল কলেজ এবং বাসা খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে মোটিভেট করতে হবে এবং শেখাতে হবে। তাহলেই আমার কাছে মনে হয় আস্তে আস্তে, আমি বলেছিলাম একটা কথা টিকার মতো,
যেমন আমরা বিসিজি ডিপিটি বা পোলিও টিকা দিয়ে আমরা কিন্তু নির্মূল করেছি আমাদের বিভিন্ন অসুখ। ঠিক একইভাবে একদম ছোটবেলা থেকে টিকার মতো করে ইনজেক্ট করতে হবে মানুষের মাথার মধ্যে, মগজের মধ্যে এই কথাগুলো যে এটা করা যায় না, এটা করা যায় না মানে যায় না, এটা কোনোভাবেই এটা করা যায় না। সো এভাবে করে আমরা যদি প্রত্যেকটা বাচ্চার মাথার মধ্যে এটা ঢুকাই, তাহলে আস্তে আস্তে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো বন্ধ হবে। 90s এর কথা মনে পড়ে, 90 দশক মনে পড়ে। মনে পড়বে না? ওটা আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। তো তখনও আপনাকে দেখতাম, এখনো আপনাকে দেখছি যে আপনি এভারগ্রিন অনেকে বলে। তো 90 দশকে যারা ছিল তাদেরকে এখন মানে থাকার কথা না, তাদেরকে কি না দেখার কথা, মরে যাওয়ার কথা আমাদের? না, মরে যাওয়ার কথা না, কাজে দেখছেন, এভাবে দেখছেন, বা গ্ল্যামারাস আছেন আপনি, কীভাবে নিজে মেনটেন করেন? আসলে 90s-এ যারা আমরা স্কুল কলেজে পড়েছি তারা তো এখন তাদেরকে দেখবেন, এটাই স্বাভাবিক। ইনশাল্লাহ আরও 20 বছর দেখবেন যদি সুস্থ থাকি, বেঁচে থাকি। তো এটা তো আমার কাছে মনে হয় যে আপনাদের আশীর্বাদ যে আমরা এখনও সুন্দরভাবে কাজ করতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।